এই কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, এই কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করে কোরআনে কারীম মোতাবেক যখন আপনি আমলে সলিহ অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আপনাকে পুরস্কার দেবে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা। ও এলাকাবাসী, মালদা জেলার আমার মা বোনেরা, মুসলিম মা বোনেরা, ভাই বোনেরা, আপনাদেরকে খেয়াল করতে হবে, এই হাদিসটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আমরা আল্লাহকে রাজি করতে চাইলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে। গ্রামের লোক, শহরের লোক সকলেই যদি আল্লাহকে ভয় করার নীতির অবলম্বন করে, সেজদা দেওয়ার নীতি অবলম্বন করে, সালাত কায়েম করে, আল্লাহ পাক বলেন আকাশের ভিতরে যত বরকতের দরজা আছে, জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সবগুলো আমি তাদের জন্য ওপেন করে দেব, খুলে দেব। বলেন আল্লাহু আকবার। তুমি মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। একটু ধৈর্য ধারণ করে তা শ্রবণ করতে হবে। আমি আলোচনার প্রথম দিকে 4টি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। প্রথম আয়াতটা হচ্ছে, আজকের ডেটটা হলো 29 তারিখ, কথা বলেন ঠিক কিনা, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এজন্য কোরআনে কারীম 22 নম্বর পারা সূরা আল ফাতির 29 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সেকেন্ড টাইম পবিত্র কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সেই কোরআনে কারীম থেকে 2য় নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরা আল হাসর 24টা আয়াতের ভিতরে থেকে 9 নম্বর আয়াতের লাস্টের অংশ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। 3য় নম্বরে পবিত্র কোরআন 10 নম্বর পারার প্রথম সূরা আনফাল 75টা আয়াতের 74 নম্বর আয়াত, অর্থাৎ 74 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এবং সর্বশেষ যে আয়াতটা তিলাওয়াত করেছি, এটা আপনি পড়বেন 21 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ সূরা আল আহজাব 73টা আয়াতের ভিতরে থেকে 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই 4টা আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত একটু আলোচনা, খুবই স্বল্প সময়ের ভিতরে, মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের ভিতরে আমি আমার বক্তব্য কমপ্লিট করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসুন আল্লাহ পাকের কোরআনকে আমরা গুরুত্ব দিয়ে শ্রবণ করি। কোরআনকে গুরুত্ব দিয়ে শ্রবণ করলেই আপনার জীবনটা আল্লাহ পাক পাল্টে দিবেন, আল্লাহ পাক আপনার জীবনে পরিবর্তন এনে দেবেন। রমজান মাসে যে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, সম্মানিত বন্ধুগণ, আপনি যদি কোরআনে কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন ঠিক আছে, আমরা শুনতে পেলাম 185 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে তুমি বলে দিচ্ছ রমজান মাসে তোমাকে অবতীর্ণ করা হয়েছে, এবার বলো কোরআন কার উপরে তুমি অবতীর্ণ হয়েছ? এই কথা যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আজ থেকে 1500 বছর আগে এর জবাব দিয়ে রেখেছে। কোরআনে হাকিম আপনি স্টাডি করলে 26 নম্বর পারা সূরা মুহাম্মদ, আমাদের নবীজির নাম দিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন। টোটাল এই সূরাটার ভিতরে 38টি আয়াত আছে। এর 2য় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনে কারীমকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনে কারীমের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে, এই কোরআনে কারীম মোতাবেক যে তার জীবনের আমলকে করবে, নেক আমল অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টো পুরস্কার দান করব। 1 নম্বরে তার জীবনের পিছনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। পৃথিবী না জানুক, আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। হে
প্রভু দয়াময় মাফ করয় আমায়, মাফ করয় আমায়। সকলে বলুন আমিন। এই কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, এই কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করে কোরআনে কারীম মোতাবেক যখন আপনি আমলে সলিহ অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আপনাকে পুরস্কার দেবে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া আসলাহা বালাহুম। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক আপনার আমলে পরিবর্তন এনে দেবে। আপনার আমল যদি নোংরা আছে, মহান আল্লাহ পাক সেই আমলটাকে দূর করে দিয়ে আপনার আমলটাকে আল্লাহ ভালো করে দিবেন, নেক আমল করার আল্লাহ তৌফিক দেবেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 15 নম্বর পারা 1 নম্বর যে সূরাটা হবে, এই সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। দ্বিতীয় নম্বর পেজ আপনি বের করলে 111টা আয়াতের হচ্ছে 9 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেন, ইন্না হাযাল কুরআনা يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম সর্বাধিক সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। অতএব নবী হে, তাদের খুশখবরি দিয়ে আপনি বলুন, যারা এই কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করবে, কোরআনে কেন্দ্রিক নিজের আমলটাকে ভালো করবে, আমলে সলিহ অর্জন করবে, কিয়ামতে আল্লাহ পাক এদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আপনাকে ধৈর্য ধারণ করে কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন কেন্দ্রিক নিজের আমল গড়লে আল্লাহ পাক কিয়ামতে পুরস্কৃত করবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই পুরস্কার আমাদেরকে হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, ওই যে আমি খুতবার শুরুতেই বলেছি, কোরআনে কারীম যখন আপনি পড়বেন 22 নাম্বার পারা সূরা আল ফাতির, এখানে 45টা আয়াতের 29 নাম্বার আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা এই কোরআনে কারীমকে তিলাওয়াত করে, এই কোরআনে কারীমটাকে তিলাওয়াত করে, এই কোরআনে কারীম যখন আমি আপনি তিলাওয়াত করব, কি আমরা পাবো? তিলাওয়াত করলে মহান আল্লাহ পাক বলেন, আপনি পড়বেন 7 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরা আনআম 165টা আয়াতের 160 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখির আয়াত। মহান আল্লাহ পাক বলেন, আল্লাহর পাকের নেক বান্দা ইমানের হালতে যখন একটি ভালো কাজ করে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে একটা ভালো কাজের পরিবর্তে 10টা সওয়াব তার আমলনামায় ধরিয়ে দেয়। পক্ষান্তরে গুনার কাজ আপনি করেছেন, আল্লাহ পাক গুনাহ কিন্তু একটাই লিখবেন, অতিরিক্ত লিখে দেবেন না, কিন্তু সওয়াবের পার্সেন্ট আল্লাহ বাড়াতে থাকে। এজন্য আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন। কোরআনে কারীম তিলাওয়াত করলে আল্লাহ পাক, একটা অক্ষর তিলাওয়াত করলে আল্লাহ পাক আপনার আমলনামায় 10টা সওয়াব ধরিয়ে দেবে। 2টো অক্ষর তিলাওয়াত করবেন, আল্লাহ পাক 20টি সওয়াব ধরিয়ে দেবে। আপনি যখন 3টি অক্ষর পড়বেন, তাইলে 30টি সওয়াব ধরিয়ে দেবে। এইভাবে আপনার আমলনামায় সওয়াব বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, এখন যদি আপনারা বলেন, আমাদের কিছু মুসলিম সমাজ আছে গুনার কাজে জড়িত, সওয়াবের কাজে সে অংশ নিচ্ছে না, অপরাধমূলক কাজ করতেছে, অনিসলামিক কার্যকলাপের ভিতরে ভরা। ওই লোকটাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি এত অপরাধ করছেন, এত গুনার কাজ করলেন, আপনি ইন্তেকাল করলে আপনাকে শাস্তি হবে, কবরে আখিরাতে শাস্তি হবে, মিজানে ফুলসিরাতে আপনি শাস্তির সম্মুখীন হয়ে যাবেন। তখন ওই লোকটা জবাব দেয়, মরার পরে আবার কি হবে? মরার পরে তো মরেই গেলাম, মরার পরে আবার হবে কি? এইরকম ভাবে কিছু লোক কথা বলে, ঠিক না? তো এই লোকটাকে আপনাকে কি বলতে হবে? জৈসা করনি ওইসা ভরনি, না মানে তু করকে দেখ, জন্নত ভি হে দুজক ভি হে, না মানে তু মরকে দেখ।
ও যদি বলে কবরে আবার কি হবে, মরলে আবার কি হবে, তাইলে আপনাকে এই জবাব শোনাতে হবে, যা করবে তুমি তাই পাবে। বিশ্বাস করো না তাইলে তুমি করে দেখাও, করে দেখো। আর জান্নাতও রয়েছে, জাহান্নামও রয়েছে, বিশ্বাস না হয় তুমি মরে দেখো। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, আপনি পড়বেন 21 নম্বর পারার ভিতরে আলিফ লাম মিম সেজদা বলে একটা সূরা পেয়ে যাবেন। এখানে 30টি আয়াত আছে। 12 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওই লোকদেরকে আপনি দেখেছেন নাকি? তারা কারা? যারা এই দুনিয়ায় থাকাকালীন ঈমান আনয়ন করেনি, আমলে সলিহ অর্জন করেনি, কোরআন তিলাওয়াত করেনি, ইসলামের পথে থাকেনি, আমলে সলিহ অর্জন করেনি। এই লোকগুলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরে দেবে, ওরা অপরাধী সাব্যস্ত হয়ে যাবে, ওদের মাথা নতজানু হয়ে যাবে। আর ওরা তখন প্র্যাকটিক্যালে দেখে আমি আল্লাহর কাছে আপিল করতে থাকবে। ওরা বলবে, আল্লাহ তাআলা, দুনিয়াতে শুধু শুনেছিলাম, আলিম উলামা বক্তব্য দিয়েছিল, নবী রাসূল বক্তব্য দিয়েছিল, আখিরাতের জীবনে যেতে গেলে ঈমান লাগবে, আমলে সলিহ অর্জন করতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল হয়নি, সেজন্য আমরা বাস্তবে তা বিশ্বাস করেছিলাম না। এখন দেখতে পেলাম আখিরাতের জিন্দেগিতে আমরা চলে এসেছি। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি ঈমান লাগবে, আমলে সলিহ লাগবে। এ দুটো না হলে আখিরাতে পুরস্কার পাওয়া যায় না, বরং তিরস্কার পাওয়া যায়। অতএব মেহেরবানি করে আপনি আমাদেরকে আবার ফেরত দিয়ে দিন, যাতে করে আমরা আমলে সলিহ অর্জন করে আপনার একজন নেককার বান্দা হয়ে আসতে পারি। এই কথা বলার সাথে সাথে আপনি কোরআনে কারীম স্টাডি করলে আপনি পড়বেন 18 নম্বর পারা, 1 নম্বর যে সূরাটা হবে, এই সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। 118টা আয়াত আছে। এখানে 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, কাল্লা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাল্লা, কখনোই নয়, সেকেন্ড টাইম দুনিয়ায় তোমাকে ফেরত দেওয়া যাবে না, ফেরত আল্লাহ দেবেন না। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আলমে বরজখের জিন্দেগিতে তুমি অবস্থান করো, এখান থেকে কিয়ামতে তোমাকে উঠানো হবে। আল্লাহু আকবার। এজন্য আমরা বড় সমস্যায় পড়ে যাব যদি আমাদের ঈমান মজবুত না হয়, আমলে সলিহ যদি আমরা অর্জনকারী না হই। সুতরাং 1 নম্বরে আল্লাহ পাক 29 নম্বর আয়াতে সূরা আল ফাতির আমাদেরকে ফর্মুলা দিচ্ছেন, আমরা যেন ঘন ঘন কোরআন তিলাওয়াত করি। মাহে রমজান সম্মুখে আসতেছে, রোজা ধারণ করা অবস্থায় আপনার তেমন কাজ নেই, আপনি ঘন ঘন কোরআন তিলাওয়াত করুন। ঘন ঘন কোরআন তিলাওয়াত করলে, শুদ্ধ পরিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ রাসূলের পরে সবচেয়ে যে ভালো কোরআন পড়তে জানতেন উনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে সুদক্ষ কারি তিনি ছিলেন। একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, হে আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবের কাছে গিয়ে কোরআন শোনান এবং ওর কাছ থেকে আপনি কোরআন শুনুন, ওর তিলাওয়াত আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহু আকবার। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী তাকে ডেকে বললেন, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন তোমাকে কোরআন শোনাই এবং তোমার কাছ থেকে যেন কোরআন শুনি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সত্যি কি আমার নামটা ওহীর মাধ্যমে নিয়েছেন? হযরতে বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, তিনি এত সুন্দর কারি ছিলেন, কোরআনটাকে এত মজা করে তিলাওয়াত করতেন। তাহাজ্জুদের নামাজে ডেইলি প্রায় সপ্তাহের ভিতরে 10 দিন 8 দিনের ভিতরে গোটা কোরআনকে খতম করতেন। আল্লাহু আকবার। ও আমার ভাইয়ারা, ও এলাকাবাসী, মালদা জেলার আমার মা বোনেরা, মুসলিম মা বোনেরা, ভাই বোনেরা, আপনাদেরকে খেয়াল করতে হবে, এই হাদিসটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আমরা আল্লাহকে রাজি করতে চাই যে অবশ্যই
অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে। কারণ হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে আল্লাহ ওহী অবতীর্ণ করেছেন তিনার নামে, আল্লাহু আকবার। এজন্য এক নাম্বার কাজটা হচ্ছে আপনি কোরআন তিলাওয়াত করবেন। কিন্তু আমরা কোরআন তিলাওয়াতের বিরুদ্ধে যে জিনিসটা এসেছিল, খুব লক্ষ্য করে শুনেন, আপনি পড়বেন 19 নাম্বার পারা হিফজে কোরআন 1 নাম্বার পেজ, টোটাল আয়াত হচ্ছে এই সূরাটায় 77টা, আয়াত 30। মহান আল্লাহ পাক বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন কিয়ামতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে নবী এই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য গোটা 63টা বছরের জিন্দেগিতে পেট ভরে খানা খায় নাই, আরামে ঘুমায় নাই, সর্বাবস্থায় তিনি টেনশনে ছিলেন কেমনে করে আমার উম্মতকে বাঁচাতে পারি, ইয়া উম্মতি বলে তিনি কেঁদেছেন। আর সেই নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এই আয়াতের তাফসিরে অনেকগুলো কথা লেখা হয়েছে, তার ভিতরে একটা কথা, ওই নবীর উম্মত হবার পরে যে কোরআনটাকে তিলাওয়াত করবে না, কোরআনটাকে পরিত্যক্ত মনে করবে, কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআনের পক্ষে আসবে না, কোরআনের নামে খরচ করবে না, কোরআন পড়বে না, বরং কোরআনের বিরুদ্ধ জিনিসকে সে অ্যাকসেপ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরীতে যখন মানুষকে এই কোরআন তিলাওয়াত করে করে আল্লাহর পথে তাদেরকে যখন আহ্বান করছিলেন, তখন কোরআনের বিরুদ্ধবাদী যারা লোক, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 29 নাম্বার পরে একটা সূরা পাবেন, সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসির। ওখানে 56টা আয়াত আছে, আয়াত সংখ্যা 50 এবং 51। ওয়া হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। পৃথিবীতে এমন কিছু লোক আছে এই কোরআনে কারীম শুনলে তাদের ভালো লাগে না, বরং তারা জংলা গাধা, যখন হিংস্র প্রাণী হিংস্র যখন তাকে খেতে যায়, তাকে যখন শিকার করতে যায়, সে যখন ওই হিংস্রকে দেখে ভয়েতে যেরকম পালায়, এই পৃথিবীতে কিছু লোক আছে কোরআন ভালো হবার পরেও এখান থেকে সে পালায়, কোরআন সে শুনতে চায় না। আল্লাহর কথা এটা বাস্তব নাকি অবাস্তব? আপনারা কথা বলছেন না কেন? পৃথিবীতে কোরআন শুনে মজা নাই এমন মানুষের সংখ্যাই কম, বরং কোরআন শুনে না, কোরআন শুনলে তাদের রাগান্বিত হয়, জংলা গাধার মতন পালায়ন করে এমন লোকেদের সংখ্যাই পৃথিবীতে বেশি। আল্লাহ পাকের কথাগুলো কত বাস্তব। No sense can be in the words of Allah. This is indeed the sovereign felicity. আল্লাহর কথাই কখনো পরিবর্তন হয় না, তবদিল হয় না। This is indeed the sovereign felicity. আল্লাহর জন্য এটা বিশেষ সফলতা। কোরআনে হাকিম 11 নম্বর পারার 2 নম্বর সূরা ইউনূস 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাকের কথাই কখনো পরিবর্তন হয় না। আল্লাহ যে কথা বলেছেন এটাই 100% ফাইনাল কথা। অধিকাংশ মানুষ এই কোরআনে কারীম থেকে দূরে দৌড় দেয়, জংলা গাধার মতন সে পালায়ন করে দৌড়ায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরীতে যখন এই কোরআন তিলাওয়াত করছিলেন, মানুষকে কোরআনের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিলেন, তখন কোরআন বিরোধী লোক আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এরা সকলে মিলে ওরা পাঠিয়ে দিল শাম দেশে, সিরিয়া দেশে, যাও ওইখান থেকে নর্তনতিকা নিয়ে আসো, গায়িকাকে নিয়ে আসো, মোহাম্মদ যখন কোরআন শোনাবে তোমরা কোরআন শুনবে না, বরং পবিত্র কোরআন 26 নম্বর আয়াতের ভিতরে সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওরা কি করেছিল। ওরা বলল তোমরা কোরআন শুনবে না, বরং যেই জায়গায় কোরআন শোনানো হবে সেখানে গিয়ে তোমরা হাল্লা চিল্লা করো, সুরগুল করো, মানুষ যেন কোরআন শুনে লাভবান হতে পারে না, তোমরাই যেন বিজয়ী হতে পারো। এখানে হাল্লা চিল্লা সুরগুলের ব্যাপারে লেখা হয়েছে তারা নর্তনতিকা দিয়ে, গান বাদ্য থিয়েটার এগুলো দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরাতো, ওই দিকে আকৃষ্ট করত। কথা কি শোনা যাচ্ছে? আর আজকে আমরা মুসলিম সম্প্রদায় হয়েও সেটাকে অ্যাকসেপ্ট করেছি। আজকে আমরা কোরআন তিলাওয়াত করি না, কোরআনের কাছে আসি না, কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি না, শিখি না, বরং আমরা প্রতিনিয়ত
প্রতিনিয়ত ইউটিউবে গান বাদ্য ফেসবুকে এটা নিয়ে সময় কাটাচ্ছি। যেই ইউটিউব আপনি ব্যবহার করছেন, যেই ফেসবুক আপনি ব্যবহার করছেন, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 6 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ, আপনি বের করলে সূরা আল মাইদা 120টি আয়াতের একটি 2 নম্বর আয়াত, লাকাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে ইলা আখিরি আয়াত যে মুসলিম সম্প্রদায়ের জন্য এই পৃথিবীতে বড় বড় দুশমন জাতি হলো দুটো, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। এরা প্রতিনিয়ত মুসলমানদের কল্যাণ চায় না, অকল্যাণের পক্ষে কাজ করে। আর ইউটিউব ফেসবুক হচ্ছে ওদের। ওটা আপনি দেখছেন এই টাকাটা চলে যাচ্ছে ইসরায়েলে, আর সেই টাকা দিয়ে বম বানিয়ে, সেই টাকা দিয়ে বুলেট বানিয়ে, সেই টাকা দিয়ে গুলি বানিয়ে আমার আপনার মুসলমান ভাইদেরকে প্রতিনিয়ত বম্পিং করে তাদেরকে মেরে ফেলছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। কথা বলছেন না কেন? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, ফিলিস্তিনের মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো, ইসরায়েলের সরকারকে, ইসরায়েলের সরকারকে। সকলে বলুন আমিন। অবশেষে সময়ের কান্না তোমার কে দয়া লাগে না, অবশেষে সময়ের কান্না তোমার কে দয়া লাগে না, দুর্শিতা ওই মায়ের কান্নায় তোমার কে করোনা হয় না। আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরায়েলের জমিনে গজব দিয়ে ধ্বংস কর নেতানিয়াহু সরকারকে, ইসরায়েলের সরকারকে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বিলাল খাবার সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি, বিলাল খাবার সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি, ফিলিস্তিনে করুণ দৃশ্য অনলাইনে দেখতেছি। কথা বলেন। বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, ফিলিস্তিনে করুণ দৃশ্য অনলাইনে দেখতেছি। আর গোবর পাঠাওয়া বাবিল, আর গোবর পাঠাওয়া বাবিল, ইসরায়েলের জমিনে গজব দিয়ে ধ্বংস কর নেতানিয়াহু সরকারকে, নেতানিয়াহু সরকারকে। সকলে বলুন আমিন। এজন্য আমার বন্ধুগণ, আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে থেকে একটু বেরিয়ে এসে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে রমজান মাসে সংকল্প করতে হবে, হে আল্লাহ আপনার এই কোরআন তিলাওয়াত করলে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে আপনাকে খুশি করেছিল, আমরাও এই কোরআনটা হাতে নিয়ে তিলাওয়াত করে করে আপনাকে খুশি করার চেষ্টা করব। আজকের এই মাহফিল থেকে এই সবকটা, এই মেসেজটা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। বিশেষ করে আমার মায়েদেরকে লক্ষ্য করে বলছি, পুরুষের চাইতে মহিলারা বেশি মোবাইলে গান বাদ্য থিয়েটার দেখে বেশি। কারণ পুরুষ সকালবেলা 8টা পর্যন্ত বাড়ি থাকে, রান্না দান্না হলে খাওয়া কমপ্লিট করে সে বাইরে ইনকাম করতে যায়। কথা বলুন ঠিক কিনা? তো সারাদিন তাকে সেখানে সময় দিতে হয়, চাষের জমিতে, শিক্ষাঙ্গনে, অফিস আদালতে। কিন্তু মহিলা রান্না বান্না কমপ্লিট হলেই এই মোবাইলটা নিয়ে বসে যায়, বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতেছে, ইউটিউব দেখতেছে। ও আমার মা বোনেরা, আল্লাহ পাক এই কাজের জন্য দুনিয়াতে আপনাকে প্রেরণ করেনি, আপনাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আপনি যেন সত্যিকার আল্লাহ পাকের একজন নেককারিনী বান্দাতে পরিণত হতে পারেন, বান্দিতে পরিণত হতে পারেন। সেজন্য আপনাকে ঘন ঘন কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই কোরআনটা তিলাওয়াত করার তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আমিন আয়াতের ভিতরে বললেন 29 নম্বর আয়াত,
আমরা যেন সালাত কায়েম করি, সালাত কায়েম করি। কিন্তু এখন দেখা যাবে সালাত কি করে কায়েম হয়? ফজরে মসজিদের মধ্যে আজান হচ্ছে, মসজিদের ভিতরে আজান হয়ে যাচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন আর তোমরা ঘুমাতে পারবে না, তোমাদের জন্য সালাতটাই হলো উত্তম, ঘুমের চাইতে সালাতটা হলো উত্তম। কিন্তু লোকটা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কথা বলছেন না কেন? নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, ট্রাকের ইঞ্জিন ফেল এরকম করে ঘুমোচ্ছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত করে সালাতের পরে। ও ভাই সালাতের পরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাতটা পড়তে হবে, শুধু আপনি একা পড়বেন বিষয়টা এমন না। কোরআনে হাকিম 16 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা তাহা 135টা আয়াতের হচ্ছে 131 নম্বর আয়াত, 131 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সালাত আদায় করুন এবং আপনার ফ্যামিলি মেম্বারকে আপনি অর্ডার করুন। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিশ্ব নবী নামাজের অর্ডার করতেন, বিবিদেরকে নামাজের অর্ডার করতেন। নামাজ শুধু একা পড়লে হবে না, আমি পড়তে হবে, আমার ফ্যামিলিদেরকে নিয়ে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পুত্রবধূকে নিয়ে নামাজ পড়তে হবে, অর্ডার তাদেরকে করতে হবে। শুধু একা নামাজ পড়লে কিন্তু হবে না। কথা বলছেন না কেন? আল্লাহ পাক এই জন্য আয়াতে 2 নম্বর আমাদেরকে যে কাজটা করতে বললেন, আমরা যেন সালাত কায়েম করনেওয়ালা হয়ে যাই। এই সালাতটা রীতিমতো পড়লে আপনি পড়বেন 9 নম্বর পারা হিফজে কোরআন, 2 নম্বর পেজ, সূরা আল আরাফ 206টা আয়াতের ভিতরে 96 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোক, গ্রামের লোক, শহরের লোক সকলেই যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, সিজদা দেওয়ার নীতি অবলম্বন করে, সালাত কায়েম করে, আল্লাহ পাক বলেন আকাশের ভিতরে যত বরকতের দরজা আছে, জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, সবগুলো আমি তাদের জন্য ওপেন করে দেব, খুলে দেব। বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা আপনি পড়েন কিন্তু মতলব তো বোঝেন না। হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন? এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বলছেন আপনারা তো বুঝেন না, কারণ এই কোরআনটা হলো আরবিক ভাষায় আল্লাহ নাজিল করেছেন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আরবি ভাষায়। এই কোরআন আমরা পড়লেও বুঝি না, আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা ভাষা, অসমীয়া ভাষা, হিন্দি, উর্দু, কিন্তু আল্লাহর ভাষা হলো আরবি, এই জন্য বুঝেন না। আপনি ছোট্ট একটা সূরা পড়েন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা মুখস্থ আছে না আপনাদের? কিন্তু এখানে কি বলা হয় আপনি কি জানেন? এখানে বলা হচ্ছে আল্লাহ পাক ওয়াদা করছেন ওই ঘরের মালিকের ইবাদত করে। এখানে ঘর দিয়ে হলো কাবার ঘর। কাবার ঘরের মালিক কে? জবাব দিচ্ছেন না কেন? সকলে বলেন। কাবার ঘরের মালিক হলো আল্লাহ। ওই মালিকের ইবাদত যদি আপনি করতে পারেন, 2টো পুরস্কার আল্লাহ দেবে। 1 নম্বরে যখন আপনার ক্ষুধা লাগবে আল্লাহ আপনাকে খেতে দেবে। আর আল্লাহর কথা হলো বাস্তব। কখন আল্লাহ পাক বলেছিলেন, আজ থেকে 1500 বছর আগে মরুদ্যানে কোনো খাবার ছিল না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। ওই সময় আল্লাহ ওয়াদা করেছিলেন, বান্দারে এই ঘরের মালিকের ইবাদত কর, আমি ওয়াদা দিচ্ছি
দিচ্ছি, তোদের খাবারের কোনো অভাব থাকবে না। আজকে সৌদি আরবে যান, ওদের খাবারের কোনো অভাব নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, তোমরা যখন ভীত হবে ওই সময় আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দেব। আজকে আমার ভাইয়ারা, মুসলিম সমাজ সম্পর্কে গোটা পৃথিবীর কথাগুলো উপস্থাপন করেছিলেন আমার আগে যিনি বক্তা ছিলেন। আমাদের অবস্থা এখন কি আমরা ভালো পথে আছি? আমরা কি আমার বন্ধুগণ আরামে আছি নাকি সমস্যায় আছি? কথা বলেন। চতুর্দিক থেকেই আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আর এই ভয়ের সময় আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা সঠিকভাবে আমার ইবাদত করলে আমি তোমাদের নিরাপত্তা দিয়ে দেব। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, কোরআনে হাকিম স্টাডি করলে 12 নম্বর পারা 2 নম্বর সূরা, 1 নম্বর সূরা সূরা হুদ 123টা আয়াতের আপনি পড়বেন 114 নম্বর আয়াত, আকিমিস সালাহ তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডে এবং নাইটে 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই সালাত আদায় করলে এই সালাতটা তোমার একটা কলম হবে, একটা হাতিয়ার হবে, যা তোমার জীবনের গুনাহগুলোকে কেটে দেবে। আমার বন্ধুগণ, সালাত সম্পর্কে আমি যদি লং টাইম কথা বলি আমার মূল কথায় যেতে পারবো না। অতএব সালাত সম্পর্কে এতটা কথাই আমরা বুঝতে পারলাম, অবশ্যই আমাদেরকে সালাত পড়তে হবে। সালাত ছাড়া মুসলমানের বিকল্প নেই। কোরআনে হাকিম আপনি 10 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুত তাওবা 129 আয়াতের 11 নম্বর আয়াত আল্লাহু আকবার বলে। আপনাদের কি এনার্জি চলে গেছে নাকি আছে? নাকি রাত হয়েছে বলে আপনারা কথা বলছেন না, নাকি ঘুমিয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। নিশ্চয়ই কোন নন মুসলিম এক্ষুনি লোকটা যদি তওবা করে ঈমান আনে, ঈমান আনার পরের কাজটাই হবে সে তাকে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। আর এটা যদি শুরু করে দেয়, আগে ছিল নন মুসলিম এখন ছিল মুসলিম, আর মুসলিম ইজ দা ব্রাদার অফ মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই। নামাজ পড়লে যাকাত দিলে সে তোমার দ্বীনি ভাই হয়ে যাবে। এই আয়াত প্রমাণ করে দেয় ঈমানের পরের কাজটাই হলো সালাত আদায় করা। কথা বলছেন না কেন? এই জন্য আমরা সালাত আদায় করব। আল্লাহ পাক আয়াতে 2 নম্বর যে কথাটা বলেছেন, আমরা যেন সালাত কায়েম করে হয়ে যাই। এবার সালাতের পরের কাজটাই হচ্ছে আমরা যা সম্পদ উপার্জন করি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি সুন্দর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিবলি দা ট্রু রিলিজিয়াস উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দ্য ভেরি অল কম্পাসিং সোশ্যাল সিস্টেম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম এমন একটা ধর্ম, মানুষের সামাজিক রীতিনী মেনটেন করা একটা সুন্দরতম ধর্ম। There is not a single verse in the Holy Quran which is as syllable from the scientific point of view. ইসলাম এবং কোরআনে কারিমের ভিতরে বিজ্ঞানের সাথে সংঘর্ষ হবে এমন কোনো কথা নাই, বরং বিজ্ঞান যেখানে ভুল করেছে কোরআন সেখানে সঠিক পথ দিয়েছে। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আকাশ মার্গে যদি লক্ষ্য করেন, আমরা সমাজ অধ্যয়নে যখন স্টাডি করেছিলাম, আমি জেনারেলি হায়ার সেকেন্ডারি পর্যন্ত লেখাপড়া করেছি। আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আবার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি। জেনারেলি আমি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করেছি। তো সমাজ অধ্যয়নে আমরা পেয়েছিলাম সৌর জগতের ভিতরে গ্রহ উপগ্রহ ওরা বলেছিল 9টা, ঠিক না? কিন্তু এ কোরআন বলছে, আপনি কোরআনে কারিম স্টাডি করলে আপনি পড়বেন সূরা ইউসুফ 111টা আয়াতের ভিতরে থেকে আপনি পড়বেন 4 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে সৌর জগতের ভিতরে গ্রহ 9টা নয়, বরং আছে 11টা। কোরআন আজ থেকে 1500 বছর আগে বলেছিলেন 11টা, আর ওরা বলছিল 9টা। পরবর্তীতে বর্তমানে বিজ্ঞান এখন উন্নত হয়েছে, স্টাডি করে করে গবেষণা করিয়ে আগে 9টা বলেছিল, এখন 2টো আরো এখানে অ্যাড করেছে। আপনি ক্লাস 9 এবং 10-এ যা সায়েন্সের কিতাব ইংলিশ মিডিয়ামে যেটা পড়া হয়, ইংলিশ মিডিয়ামে ওখানে 2টোকে অ্যাড করা হয়েছে। একটার নাম হলো জেরি, আর একটার নাম হলো চেরেক। এই 2টো গ্রহকে আরো ওখানে অ্যাড করা হয়েছে। তাইলে আগে ছিল 9টা, আর এই 2টো মিলে কয়টা হলো? কথা বলছেন না কেন? তাইলে আল্লাহর কথা বাস্তব হয়নি, আর ওদেরটা ভুল হয়নি? ওদেরটা ভুল হয়েছিল।
আর কোরআনেরটা হয়েছিল বাস্তবে। এই জন্য ইসলাম ইজ দ্য ভেরি অল কম্পাজিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সুন্দরতম সমাজ রীতিনীতি। আল্লাহ পাক আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, সুন্দরতম একটা ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমকে কি সুন্দর দিলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ, আজকে কি বার অতিবাহিত হয়ে যাচ্ছে? বিশুদ্ধবার, অর্থাৎ মাগরিবের নামাজ আনতেই শুক্রবার শুরু হয়ে গেছে। ইসলামিক ল হিসেবে রাত্রি এলো মানে ওই দিনের রাত্রিটা চলে আসে আগে, অর্থাৎ আমরা শুক্রবারের রাত পার করছি। কথা বলুন ঠিক না? কালকে তো শুক্রবার, ঠিক আছে না হুজুর? দেখেন আমি রাত জাগরণ করে করে কখন কি তারিখ, কখন কি সময়, এটা আমাদের মনে থাকে না। রাত্রে শিয়ালের মতন কি বলে চিল্লাচিল্লি করতে হয়, আর দিনের বেলা দৌড়াতে হয়। কালকে আমার মাহফিল হলো সেই হাওড়া জেলা বাগনান, ওখানে থেকে ভিতরে গিয়ে কালকে মাহফিল। তারপরের দিন মাহফিল হলো বর্ধমান জেলা অম্বিকা কালনা। এই দুটো মাহফিল করে 3 তারিখ এবং 4 তারিখ বাংলাদেশ যশোর জেলায় আমার মাহফিল। অতএব রাত জাগরণ করে করে আমাদের ব্রেন এখন কাজ করে না। এই এক ভাইয়ের সাথে কথা বললাম, আমার আগে যে বক্তা এসেছিলেন ওনার সাথে এক ভাইয়া এসেছেন, উনি ভালো ব্রেনি লুক, কিন্তু উনি জালসা করতেন আগে বলছে যে আমার রাত জাগরণ করে করে ব্রেনে অ্যাটাক হয়ে গিয়েছিল, অতএব আমি জালসা করা ছেড়ে দিয়েছি। এই রাত জাগরণ করলে আমাদের কিছু মনে থাকে না। তো কোরআনে কারিম আপনি স্টাডি করলে 28 নাম্বার পারার ভিতরে একটা সূরা পাবেন। এই সূরার নাম হচ্ছে সূরা জুমা, ইয়াউমুল জুমা। আমরা বলি শুক্রবারের দিন, কোরআনের ভাষায় বলা হয় ইয়াউমুন মানে দিন, আর জুমা মানে হলো জুমার দিন। ইয়াউমুল জুমা, ইয়াউমুল জুমা মাস্টার অফ দ্য ডে, দিস ইজ দ্য উইক। সপ্তাহের ভিতরে সবচেয়ে সম্মানী, নামী, ফজিলতপূর্ণ দিনের নাম হচ্ছে জুমার দিন। ঠিক না? কথা বলছেন না কেন? ঠিক কিনা? আপনি এই সূরাটা পাবেন, এই সূরার নামই হলো সূরা জুমা। 11টা আয়াতের 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ কি সুন্দর করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী বান্দারা, যখন তোমরা জুমার আযান শুনতে পাও, তোমাদের খেতে কামার, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা সবকিছুকে স্টপ করে দিয়ে জুমার সালাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও। জুমার সালাত কমপ্লিট হয়ে গেছে, এটা যদি তোমরা আদায় করো, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা বুঝো। তারপরের আয়াতটাই হলো ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। এর পরের কাজটাই হলো সালাত থেকে বেরিয়েই তুমি ইনকামের জন্য তুমি তৈরি হয়ে যাও। কারণ আমাকে আপনাকে আল্লাহ যে রিজিক দেন, এই জমিনের মধ্যে আল্লাহ এটা ছড়িয়ে রেখেছেন, এটাকে আপনাকে অন্বেষণ করে, কষ্ট করে, তালাশ করে এটা বের করে নিতে হবে, ইনকাম করে আপনাকে নিয়ে আসতে হবে। কোরআনে কারিম আপনি যখন স্টাডি করবেন, 30 নাম্বার পারা সূরার নাম বালাদ, 22টা আয়াত আছে, তার 4 নাম্বার আয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট করার জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তলাবু কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। অসংখ্য ফরজগুলোর ভিতরে তোমার প্রতি এটাও ফরজ, যখন তুমি ইনকাম করতে যাবে হালাল পথে ইনকাম করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। হালাল পথে ইনকাম করা, নামাজ পড়া যেরকম ফরজ, ইনকাম করা ওইরকম ফরজ। আর ইনকাম আপনাকে করতেই হবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 5 নাম্বার পারার 2 নাম্বার পেজ, হিফজে কোরআন, সূরা আন-নিসা। আমার মা বোনেরা, পুরুষের চাইতে সংখ্যায় বেশি আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমি লাস্টে মহিলা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। এই সূরাটার নাম হচ্ছে হে মহিলা সকল, দা ওমেন। 176টা আয়াতের হচ্ছে 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم।
আল্লাহ পাক বলেন আমি এক জিনিসের থেকে অপর জিনিসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। অতএব স্ত্রীর সাথে স্ত্রীর সম্মুখে পুরুষের মর্যাদা, স্বামীর মর্যাদা অনেক অনেক বেশি। তার কারণ হলো এই স্বামীর ঘাড়ের কাঁধে আল্লাহ কয়েকটা দায়িত্ব উঠিয়ে দিয়েছে। এক নম্বরে স্ত্রীকে সুন্দরতম একটা ঘর দিতে হবে, 2 নম্বরে তাকে জামা কাপড় দিতে হবে, 3 নম্বরে তাকে খাবারের ব্যবস্থা করতে হবে, আর 4 নম্বরে ওই স্বামীর যৌবনটা স্ত্রীর জন্য দিতে হবে। এই 4টা জিনিস স্ত্রীকে দেওয়া হলো ফরজ। আর এই ফরজটা আদায় করতে গিয়ে কোন স্বামী ইনকাম ছাড়া বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইনকাম তোমাকে করতেই হবে। আর ইনকামের ভিতরে আল্লাহ পাক অনেক গুণাবলী রেখেছেন, অনেক সওয়াব রেখেছেন। হাদিসের ভিতরে এসে কিয়ামতে কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, কথাগুলো বোঝা যাচ্ছে ভাই? বাংলা ভাষা হচ্ছে তো? কোন আলহামদুলিল্লাহ। আমার অসমীয়া ভাষা একটা গজল শোনাই, কেমন লাগবে বলে? মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা কোন করিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। ও মুমিন ভাই হাসারর বিচারর দিনা, আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জিলিকা করি, আলিমে লিখিব মুমিনে শিখিব, আল্লাহ তাআলার বাণী বলি। ও মুমিন ভাই নামাজ নকরিবি কাজা, রোজা কোন করিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। ও মুমিন ভাই হাসারর বিচারর দিনা। আল্লাহু আকবার। প্রিয় ভাই, তো কোরআনে হাকিম যখন আপনি বের করবেন 8 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল আরাফ, টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে 206টি। আমরা তিলাওয়াত করব 8 নম্বর পারার 8 নম্বর আয়াত, 8 নম্বর পারার 2 নম্বর সূরার 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত। কথা শুনতেছেন? আমি কিন্তু ফালতু কথা আপনাদেরকে শোনাচ্ছি না, ডাইরেক্ট কোরআনের তাফসীর করছি। এখন আপনাদের ভালো লাগছে কিনা আমি বলতে পারি না। কোরআন শুনলে আপনার অন্তঃকরণে, আপনার শরীরের ভিতরে যদি মুসলমানি রক্ত আছে তাহলে কোরআন শুনলে আপনার ভালো লাগার কথা। আর যদি আবু জেহেলের রক্ত আছে তাহলে আপনার খারাপ লাগবে। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه إلى آخر آيات। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে আল্লাহ পাক একটা মাপকাঠি দায়ের করবেন। একটা পাল্লায় নেকি দেওয়া হবে, আর একটা পাল্লায় বদি দেওয়া হবে, আপনার গুনাহ দেওয়া হবে। এই যে নেকি বদি ওজন করা হবে, সেই দিনে যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তুমি কামিয়াব হয়ে গেলে। আর নেকির পাল্লা হালকা হয়ে গেলে নিজের উপরে নিজেই সে জুলুম করেছে, আল্লাহর কোনো আসে যায় না। কথা বলেন ঠিক না? এই যে নেকির পাল্লায় সর্বপ্রথম তোমার কোন সওয়াব ওঠানো হবে? আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, এই যে আপনি নিজের স্ত্রীকে খাওয়াবেন, মা বাবাকে খাওয়াবেন, আপনার সংসারটা আপনি পরিচালিত করবেন, আপনার সন্তানদেরকে লালন পালন করবেন, আপনি যে ইনকাম করতেছেন এই ইনকামের সওয়াবটা সর্বপ্রথম আপনার নেকির পাল্লায় দেওয়া হবে। এজন্য এই মুসলমান ইনকাম না করে বসে থাকতে পারে না। যে মুসলমান ইনকাম করে না, শুধু বসে থাকে, কিছু লোক এরকম আছে, কিছু পুরুষ এরকম আছে। আমাদের বরপেটাতে ওখানে জামাল সালাফি সাহেব বিরাট বড় সুদক্ষ একজন শায়েখ ছিলেন। উনি একটা বিরাট বড় একটা মাদ্রাসা করেছেন হাউলি এরিয়ার পাশে, জামান সালাফি সাহেবের মাদ্রাসা। ওর পাশে একটা বাজার আছে, ওই বাজারে আমি একটা মাহফিল করলাম। ওই বাজারের নাম হলো শান্তি বাজার।
আরে বাজারের নাম কি করে শান্তি বাজার হয়? বাজার হলো দুঃখের বাজার। কারণ এই শান্তি বাজারে কিছু লোক আছে সকালবেলা ফজরের সালাত পড়ে চায়ের দোকানে পড়ে ঘন্টার পর ঘন্টা চা খায় আর গল্প গুজর করে। চায়ের দোকানে যে মানুষ কেমন গল্প করে আমি কি দিয়ে বুঝাবো? এটা আমি আমার ভাষায় বুঝাই যে চা সেলম্যান হচ্ছে ইন্টার পাস, আর যিনি চায়ের দোকানি মালিক হয়ে বসে আছে ও হচ্ছে FM পাস, মানে ফাজেল পাস, মৌলবি পাস। আর আমরা যারা চা খেতে যাই সব মুফতি পাস। কথা বলে না কেন? যত ফতুয়া দেখবেন চায়ের দোকানে হচ্ছে, দেওয়া হচ্ছে, দিতে দিতে বিরিঞ্চি চেয়ার ভেঙে ফেলে দেয়, আর ঘন্টার পর ঘন্টা সময় ওখানে নষ্ট করছে। বিবি মনে করছিল স্বামীটা ফজরের সালাত পড়ে গেছে, বাজারে চলে গেছে, তাইলে এখন সকালবেলা আনাজ পাত্তির দরকার, রান্না বান্না হবে, সবজির জন্য বোধহয় গিয়েছে। বিবি ভাত ফুটিয়ে বসে থাকলো, আর ওই লোকটা 11টা পর্যন্ত 10টা পর্যন্ত গল্প গুজর করে খালি হাতে বাড়িতে এসে বিবিকে গালাগালি দিয়ে দেয়, এখনো তোমার রান্না হয় নাই। পাওয়ার দেখবেন কিছু পুরুষ আছে শুধু বিবির সম্মুখে পাওয়ার দেখাতে পারে, আর কোন জায়গায় তার পাওয়ার নাই। কথা কয় না কেন? হ্যাঁ, আছে না এরকম কিছু পুরুষ? কে কে আছেন হাত দেখান তো। কেউ তো হাত উত্তোলন করছে না। আপনাদের এখানে নাই, আমাদের আসামে আছে। শান্তি বাজারে গল্প গুজর করে ইনকামের তার খবর নেই। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 7 নাম্বার পারার 2 নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে সূরা আনআম, গৃহপালিত পশু। আপনাদের এই মাহফিলে আসার আগে আমি ওই মুর্শিদাবাদে মাহফিল করেছি, কয়েকটা মাহফিল করে এসেছি। তো মুর্শিদাবাদে গেলে ওখানে একটা জিনিস নতুন দেখা যায়, সেটা হলো বড় বড় কানওয়ালা কিছু ছাগল দেখা যায়। এত বড় 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 ছাগল আমাদের আসামে খুঁজেও পাবেন না। তো এই ছাগলগুলো দেখা যায়। তখন আমার কোরআন শরীফের এই সূরাটা মনে হয়। এই সূরার অর্থই হচ্ছে গৃহপালিত পশু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলো যে আমরা পুষি, গরু, এরপরে হাঁস, মোরগ, এগুলো যে পুষি, এটা নিয়ে একটা অধ্যায় আছে কোরআন শরীফে 7 নাম্বার পারার 2 নাম্বার সূরা। টোটাল আয়াত হচ্ছে 165টা আয়াত। এখানে আপনি স্টাডি করলে 31 নাম্বার আয়াত। কত নম্বর আয়াত? এখন যেটা পড়বো এটা কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে আছে পশুর খাসলত, মানুষের ভিতরে আছে উড়ন্ত পাখির খাসলত। এজন্য আমাদের কিছু মানুষ আছে তার ভিতরে খাসলত হলো ময়ূর। সলমান খান এত সাজে, ঘর থেকে বের হচ্ছে, জামাটা পালিশ করেছে, আয়রন করেছে, মনে হচ্ছে যেন আমাদের আসামেরও বদরুদ্দিন আজমল, অর্থাৎ সে এত ধনাঢ্য ব্যক্তি, আসামের ভিতরে ওর চাইতে আর কেউ ধনী নেই, অথচ তার ইনকামের খবরই নেই, শুধু জামা পালিশ করে ঘুরছে, ইনকাম করছে না। বাজারে ঘুরছে, মনে হচ্ছে যেন সে হাই এডুকেটেড একজন অফিসার, অথচ ইনকামের খবর নাই। তাইলে আপনি ইসলাম বুঝলেন না। ইসলাম যদি আপনি বুঝে থাকেন, ইসলাম যদি আপনি পালন করে থাকেন, ইসলামের ভিতর যদি আপনি আছেন, তাইলে আপনি বসে থাকতে পারেন না। আপনাকে হক পথে, হালাল পথে ইনকাম করতেই হবে। আর ইনকামের ভিতরে আল্লাহ অনেক সওয়াব রেখেছেন। আর এই ইনকামটাই যদি সঠিক হয়, তখন এই ইনকামের থেকে আল্লাহ পাক 3 নাম্বার যেটা তথ্য দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, কি বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে যে আমলটা করতে বলেছেন, হালাল পথে ইনকাম করে এখান থেকে যা সম্পদ তুমি পাবে, অর্জন করবে, এই সম্পদের থেকে কিছু তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে এবং গোপনে। এটা যদি আমরা করতে পারি, 1 নম্বরে কোরআন তিলাওয়াত, 2 নম্বরে সালাত কায়েম, 3 নম্বরে আল্লাহ ইনকামের মাধ্যমে যে সম্পদ আমাদের এসেছে, আল্লাহ যা সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন আমরা খরচ করব প্রকাশ্যে এবং গোপনে, তাইলে আমরা একটা বিজনেস চালু করে দিলাম, একটা ব্যবসা আমরা শুরু করে দিলাম। এ কথা আমার নয়, বলেছেন আল্লাহ, যেটা আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখানে আয়াতের লাস্টে বলা হয়েছে তিজারাতান লান তাবুর। এটা এমন একটা ব্যবসা, যেই ব্যবসার ভিতরে কখনোই লস হয়ে যাবে না, 100% লাভবানের আশা নিয়ে ব্যবসা। আমার বন্ধুগণ, দুনিয়াতে মানুষ
ক্রয় বিক্রয় করে, ব্যবসা বাণিজ্য করে, সম্পদের বিনিময় সম্পদ আদান প্রদান করে, টাকার বিনিময় একটা জিনিস ক্রয় করে 5 টাকা কিনলো, 7 টাকা বিক্রি করলো। 7 টাকা যে লোকটা বিক্রি করলো, আমার বন্ধুগণ 2 টাকা সে লাভের জন্য এই ব্যবসা শুরু হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতন একটা বিজনেস করে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন 11 নম্বর পারার ভিতরে আপনি আয়াতটা পেয়ে যাবেন। সূরার নাম হলো তওবা, 129টা আয়াতের এ হচ্ছে 111 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করি জান্নাতের বিনিময়। আল্লাহু আকবার। আমাদের বিজনেস হলো মাল আদান প্রদান করি টাকা ইনকামের জন্য, আর আল্লাহর বিজনেস হলো আমাদের জান মালকে আল্লাহ কিনেন জান্নাতের বিনিময়ে। আল্লাহর ব্যবসাটা হলো জান্নাতকে নিয়ে। কন্যা আল্লাহু আকবার। অতএব আমার বন্ধুগণ, এজন্য আপনাকে ইনকাম করতে হবে, আর সেই ইনকামের টাকা আল্লাহর সাথে আপনাকে বিজনেসে লাগাতে হবে। আপনি আল্লাহর রাস্তায় খয়রাত করলে আল্লাহর সাথে আপনি বিজনেসের ভিতরে লিপ্ত হয়ে গেলেন, মহান আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে। বলা হয়েছে এই বিজনেসে যদি আপনি সাকসেস হয়ে যেতে পারেন, আল্লাহ খুশি হয়ে যে জান্নাত আপনার কাছে বিক্রি করতে চায়। বন্ধুরে, এই জান্নাতের নমুনা, এই জান্নাতের উমাবা, এই জান্নাতের ফেসিলিটি কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে, আমাকে মিনিমাম 5 দিন সময় দিতে হবে, তবেই জান্নাতের কথা আলোচনা করা সম্ভব। তাও হবে না, মিনিমাম কথা আলোচনা করা যাবে যে জান্নাতটা আপনাকে দেবে। আমার বন্ধুগণ, এই জান্নাত পাওয়ার আমাদের অবশ্যই দরকার আছে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 200টা আয়াতের ভিতরে হচ্ছে 185 নম্বর আয়াত 4 নম্বর পারায় পাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এভরি সোল टेस्ट ऑफ द डेड, हर जन को एक मर्तबा मौत का प्याला चखना ही होगा, इससे कोई नहीं बच सकेगा। मरण থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। আমার বন্ধুগণ, মৃত্যু যেহেতুকে আসবে, এই মৃত্যুর আগে আগে আপনাকে এমন একটা আমল তৈরি করতে হবে, এমন একটা জিন্দেগি তৈরি করতে হবে যে ঈমান এবং আমলের মাধ্যমে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন, নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করলেন। ফাকাদ ফাস, আল্লাহ পাক বলছেন এটা হলো মহা কামিয়াবি। আল্লাহু আকবার। কারণ জান্নাতে গেলে লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। কোরআনে হাকিম সূরা আল ফাতির 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওই জান্নাতে গেলে না কোনো ক্লান্ত আপনাকে স্পর্শ করবে, না কোনো বেমার আপনাকে স্পর্শ করবে। অল টাইমের ভিতরে, অল টাইমের জন্য আপনি যৌবন বয়স পেয়ে যাবেন। হাদিসের ভিতরে এসে আপনার বয়সটা থাকবে 33, অল টাইম থাকবে। আপনি 120 ফুট লম্বা হবেন। 4 জন নবীর বৈশিষ্ট্য আসবে। হযরত আদম আলাইহিস সালামের বডিটা ছিল 120 ফুট লম্বা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন আপনার চেহারা সুন্দর বানিয়ে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতন ধৈর্য ক্ষমতা দেবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাট হ্যাভ দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। He was the betterman, not only in old age but of all ages. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেই যুগের মহাপুরুষ ছিলেন বিষয়টা এমন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আদর্শবান বিশ্ব নবী। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে হাকিম 29 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা কলমের এখানে টোটাল আয়াত আছে 53। 4 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে উত্তম চরিত্ররূপে প্রতিষ্ঠিত করেছি। অতএব ওই উত্তম চরিত্র আল্লাহ পাক অটোমেটিক্যালি জান্নাতে আপনাকে নবী, বিশ্ব নবীর চরিত্র আল্লাহ পাক দিয়ে দিবে। এই 4টা বৈশিষ্ট্য নিয়ে যখন জান্নাতে যাবেন আপনার কোনো সমস্যা থাকবে না। এজন্য আসল কামিয়াবি হলো ওই জান্নাত পাওয়া। কথা বলছেন না কেন?
ঠিক কিনা? তো এই জান্নাত আপনাকে দুনিয়া থেকে ক্রয় করতে হবে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য করে, এই জন্য আপনাকে ইনকাম করে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন আসুন একটা আয়াত নিয়ে আমরা কথা বলি। এটা তাফসীর ইবনে কাসির থেকে আমরা আলোচনা করছি। সূরা জুমার থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। এই সূরা জুমার আগে একটা সূরা পাবেন, ওর নাম হলো সূরা সফ, 14টা আয়াত আছে। এই সূরার শানে নুজুল সম্পর্কে আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দেখুন আমরা দিনের পথে সংগ্রাম করি, লড়াই করি, কষ্ট করি, মুজাহেদা করি, এবং আমাদের ক্ষত চিহ্নগুলো শরীরের মধ্যে লেগে যায়। কখনো আমরা খেজুর খেয়ে, কখনো পানি খেয়ে জিহাদ করি। এবার আপনার কাছে আমাদের বিরাট প্রশ্ন যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটা, এইটা আমরা জানতে চাই। আমরা যে কষ্ট করছি এগুলো কি আল্লাহ নিচ্ছেন কিনা, বা এটা আমার আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে কিনা, এই নিয়ে নবীজিকে প্রশ্ন করলেন। প্রশ্ন করলে আপনি পড়বেন 27 নম্বর পারা সূরা আন-নাজম, এখানে 62 টোটাল আয়াত, 3-4 আয়াত, 27 নম্বর পারা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না, আল্লাহ যেটা বলতে বলেন সেটাই বলে। আল্লাহু আকবার। নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে বলে অপেক্ষায় থাকলেন। আল্লাহর পক্ষ থেকে তখন ওহী অবতীর্ণ হলো। গোটা 14টা আয়াত বিশিষ্ট সূরা সফ অবতীর্ণ হলো। এখানে বিশেষ করে 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক কি মজার কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এই যে বড়ইগাছি মাদ্রাসা যেটা আছে, বড়ইগাছি মাদ্রাসা, এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এই কোরআনটাকে সমাজের মধ্যে প্রচার করার লক্ষ্যে আল্লাহর দ্বীনকে প্রচেষ্টা, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা প্রচেষ্টা চালায়, সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো এটা। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেল, কারণ আমরাই তো দ্বীনের পথে মুজাহিদা করি, আমরাই তো দ্বীনের পথে সংগ্রাম করি। সেজন্য আজকের এই এলাকাবাসী মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, এলাকাবাসী আমার ভাই বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা যে এই মাদ্রাসা কায়েম করেছেন, এর পক্ষে যারা আপনারা আছেন, এর পিছনে যে আপনারা খরচ করতেছেন, আল্লাহর কাছে সর্বাধিক এটা প্রিয় আমল। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদেরকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে, এই মাদ্রাসার জন্য আপনারা অর্থ দান করবেন, সময় দেবেন, জান দেবেন, মাল দিবেন, সব সময় এখানে আপনি খরচ করতে থাকবেন। আল্লাহর কাছে আপনারা প্রিয় পাত্র হতে পারবেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমি তিলাওয়াত করেছি 10 নম্বর পারার আরেকটা আয়াত, সূরার নাম হলো আনফাল। আনফাল মানে হলো যুদ্ধলব্য সম্পদ। এখানে যখন আল্লাহ কথা বলেছেন, এখানে যখন মাসলা বর্ণনা করেছেন, টোটাল আয়াত হলো 75টা। আমি 74 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করছিলাম। আসলে এখানে আল্লাহ কি বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করেছে এবং হিজরত করেছে, এবং এই হিজরতকারীদেরকে যারা সাহায্য করেছে, এই মাদ্রাসার বাচ্চাগুলা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, এরকম শীতের রাত্রে মায়ের কোলে সে যদি ঘুমাতো, কত না আনন্দ হতো, কত না আরাম পেত। এই বাচ্চাগুলো মাকে ছেড়ে রেখে, বাবাকে ছেড়ে রেখে, ভাই বোনের মহব্বতকে ছেড়ে রেখে, আমার বন্ধুগণ ঠান্ডা পাকা জমিনের মধ্যে ঘুমায়। তাদের একটাই টার্গেট হলো আল্লাহর দ্বীন তারা শিখবে, ঈমান আনবে পাক্কা করে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, না বলে পাচ্ছি না, কিছু লোক আছে চায়ের দোকানে বসে বলে, মাদ্রাসার ছেলে এইভাবে দৌড় দিল কেন, সে ওদিকে গেল কেন, অথচ নিজের ছেলায় ফজরের সালাত পড়ে নাই, 8টা পর্যন্ত ঘুমিয়েছে, মুখ না ধুয়ে লাল চা পান করেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, ওই ছেলের কোনো দোষ নাই, মাদ্রাসার ছেলে দৌড় দিল কেন, এইটা নিয়ে সে বক্তব্য দিচ্ছে চায়ের দোকানে, বাজারে, মার্কেটে সে বক্তব্য দিচ্ছে। আপনার লজ্জা থাকা দরকার।
আপনি মাদ্রাসার ছেলেকে ভুল ধরছেন। আপনার ছেলে 8টা পর্যন্ত ঘুমিয়েছে, নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই, ওযু শিখে নাই, গোসল শিখে নাই, সে মুখ না ধুয়ে লাল চা খাচ্ছে, টিফিন করছে। আপনার ছেলেকে আপনি কয়দিন বলেছেন মাদ্রাসার ছেলে দৌড় দিল কেন? এটা আপনার বলার কে অধিকার দিয়েছে? কে আপনাকে এই পাওয়ার দিয়েছে? কথা বলছেন না কেন? বাচ্চার কাজটাই হলো দৌড় দেওয়া, একটু ফুর্তি করা, একটু এদিক ওদিক যাওয়া। ভুল করেছে, আপনার নজরে পড়তে পারে, হ্যাঁ মাদ্রাসার ছেলে যে ভুল করবে না এমনটাও হতে পারে না, ভুল হয়ে যেতে পারে। ও তো মানুষ, ও তো ছোট ছেলে, ওর ভুল হয়ে যেতে পারে। মাদ্রাসার হেড হুজুর আছে, মাদ্রাসার কমিটি আছে, আপনি আস্তে করে কানে কানে গিয়ে ইনফরমেশন করেন, এটা ভালো কথা। কিন্তু চায়ের দোকানে বসে আপনি বম ফাটাবেন, তারপরে আপনি কি বলে বাজারে মার্কেটে আপনি বম ফাটাবেন, এই অধিকার আপনাকে কে দিল? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, ভালো করে লক্ষ্য করেন। আবারও পড়ছি এই সূরাটা, এখান থেকে 4 নাম্বার একটা আয়াত তিলাওয়াত করেছি, 29 নাম্বার পারার 2 নাম্বার সূরা। আপনি স্টাডি করলে সূরার নাম কলম। কলম দিয়ে কি করে বলেন না কেন? কলম তো আমাদের বাংলা ভাষায় ইউজ হয়, আসলে ভাষাটা অ্যারাবিক। এখানে টোটাল আয়াত আছে 53টা আয়াত আছে। আপনি মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়ালেন, আলিম ওলামার বিরুদ্ধে দাঁড়ালেন, কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন, মহান আল্লাহ পাক তখন আপনার নামটা আল্লাহ পাকের লিস্টে কি বিষয়ে লেখা হয় আপনি কোরআনে হাকিম বের করলে আপনি তিলাওয়াত করবেন 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা যালিকা জানিম, এর আগে গিয়েছে মান্নাইল লিল খাইরি মুতাদিন আথিম, যে ভালো কাজে বাধা দেয়, ভালো কাজ মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়, ভালো কাজ মাদ্রাসায় পড়ানো হয়, ভালো কাজ শেখানো হয় মাদ্রাসায়। এই পৃথিবীতে সত্য হলো ইসলাম, এই পৃথিবীতে সত্য হলো আল্লাহ, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন, হাদিস, এগুলো হলো সত্য। এর চাইতে ভালো জিনিস পৃথিবীতে কোথাও নেই। এইগুলো শেখানো হয় মাদ্রাসায়। আর সেই মাদ্রাসার বাচ্চাদের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেছেন। আল্লাহর কলমে লেখা হবে, লিস্টে লেখা হবে মান্নাইল লিল খাইরি মুতাদিন আথিম। মান্নাইল লিল খাইরি মুতাদিন, সে হলো পাপাচার, আথিম কঠোর মিজাজের। মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম, সে রুর মিজাজের শুধু নয়, বরং সে হলো জারক সন্তান। আল্লাহর লিস্টে লেখা হবে আপনি পাপাচার, আপনি রুর মিজাজের, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি লেখা হবে জারক সন্তান। এজন্য কখনোই মাদ্রাসার বাচ্চার বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে আপনি কথা বলবেন না। কথা বললে আপনি জারক সন্তানে পরিণত হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক আছে আলিম ওলামাদেরকে দেখতেই পারে না। আলিম ওলামা যদি একটু স্পিড যায়, কই এই তো দাওয়াত পেয়েছে। আবার যদি আসতে যায়, কই খেয়েছে 3 বারই। তো এই যাবে কোথায় বলেন তো? এই মৌলানা সাহেব যাবে কোথায়? যত ঘুষ নন্দ ঘুষ, শুধু আলিম ওলামার উপরই দোষ। আহা, এমনটা নয়, বরং আপনাকে কি বলা হয়েছে হাদিসে এইভাবে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। পারলে তুমি নিজে আলিম হয়ে যাও, সম্ভব হচ্ছে না তুমি স্টুডেন্ট হও, সম্ভব হচ্ছে না আলিমের কথা শোনো, সম্ভব হচ্ছে না আলিমের সাথে ভালোবাসা রাখো, শর্ট কর্নাল রাখো। কোরআনে হাকিম আপনি স্টাডি করলে 11 নম্বর পারা আপনি বের করলে সূরাতুত তাওবা 129 আয়াতের এই আয়াত সংখ্যা হচ্ছে 119। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী বান্দারা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তুমি থাকো। এখানে সত্যবাদীরা হচ্ছে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম, সত্যবাদীরা হচ্ছে শহীদগণ, সত্যবাদীরা হচ্ছে সালেহিনগণ, সত্যবাদীরা হচ্ছে নবীগণ, সত্যবাদী হলো আলিম ওলামাগণ। হক্কানি আলিম ওলামার সাথে তুমি ওঠা বসা করো, তাদের সাথে সৎকর্মাল রাখো, তাদেরকে ভালোবাসো। এই জন্য আপনি আলিমের বিরুদ্ধে জীবনেও যেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? পারলে নিজে আলিম হয়ে যাও। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তুমি যদি আলিম হয়ে যেতে পারো, তাহলে জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তাটা সুগম হয়ে গেল। এই কথা বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। এই জন্য আপনাকে আলিম হওয়া জরুরি। সম্ভব হচ্ছে না আপনি স্টুডেন্ট হন, এই মাদ্রাসায় ভর্তি হন, তাও সম্ভব হচ্ছে না আলিমের কথা শুনেন, তাও সম্ভব হচ্ছে না এই মাদ্রাসাকে ভালোবাসেন, আলিম ওলামাকে ভালোবাসেন। বাচ্চারা চলে এসেছে ঈমান আনয়ন করার জন্য, ঈমান শিখার জন্য, নসরত করেছে, হিজরত করেছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে। আপনাদের জন্য এখন
ওয়াজিব হয়ে গেছে এই মাদ্রাসার বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে ভালোবাসা, মহব্বত করা, আদর করা, যত্ন করা, তাদেরকে লজিং খাইয়ে তাদেরকে কোরআন পড়ার ব্যাপারে আপনি সহযোগিতা করা। আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ব্যাপারে এই ব্যাপারে নিশ্চিত যে আপনারা এই পুরো মাদ্রাসার বাচ্চাদেরকে আপনারা লজিং খাওয়াচ্ছেন, জাগির খাওয়াচ্ছেন। এটা যদি খাওয়াতে পারেন বিনিময় কি হবে? সময় তো নেই, অনেক কথা বলার ইচ্ছে ছিল। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা হাসর। হাসর মানে হলো মহা সংবাদ। 24টা আয়াত আছে, 28 নাম্বার পারার 9 নাম্বার আয়াতের লাস্টে আমি আয়াতের কিছু অংশ পড়েছি। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের তাফসীরের ভিতরে শানে নুজুলে একটা কথা বর্ণনা করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা এবং মসজিদে নববীর পাশেই তিনার বাড়ি, তিনার কামরাগুলো, রুমগুলো। আল্লাহ রসুলের তখন একটা অসহায় লোক চলে এলো, একটা মানে ক্ষুধার্ত ব্যক্তি চলে এলো, একেবারেই মিসকিন, যে কয়েকদিন থেকে অনাহার আছে, না খেয়ে আছে। এই লোকটা এসে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য যিনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন সেই নবীর কাছে এসে দরখাস্ত জানালো, হে আল্লাহ রসুল, আমি তো কয়েকদিন থেকে বড্ড ক্ষুধার্ত, হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে চলে এসেছি, আপনি মেহেরবানি করে আমাকে একটু খাবারের ব্যবস্থা করুন। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘান। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘান। লিল্লাহি তাকবীর। সেই রহমতের নবীর কাছে চলে এসে দরখাস্ত জানালো, হে আল্লাহ রসুল, আমি তো বড্ড ক্ষুধার্ত, আপনি একটু আমাকে খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে এক সাহাবীকে বললেন, চলো তুমি যাও তো আমার বাড়িতে গিয়ে আমার বিবিদেরকে লক্ষ্য করে বলো যে তোমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, এইটা আগে জেনে আসো। সাহাবী চলে গেলেন, চলে গিয়ে খবর নিলেন, খোঁজ নিলেন। সমস্ত বিবি এক বাক্যে বলল, বিকালে আমরা কি খাবো, এমন কোনো খাদ্য আমাদের ঘরে অবশিষ্ট নাই। প্রিয় বন্ধুগণ, এখানে হাজারো নসিহত আমাদের এখানে আছে। যখন মক্কা থেকে হিজরত করে আল্লাহ রসুল যখন চলে গেলেন, তখন তিনি একটা দোয়া পড়তে পড়তে গেলেন, সুলতানে নাসির। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, ফাতাহাজ্জাত মিনাল লাইলি ইলা আখিরি আয়াত, এখানে বলা হয়েছে যে সুলতানে নাসির আপনি আমাকে দান করুন। এই দোয়া পড়তে পড়তে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আর সত্যি আল্লাহ পাক নবীজিকে মদিনায় যাওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী রাষ্ট্রপ্রধান, তার বাড়িতে বিবিদেরকে খবর জানানো হলো যে খাবারের আছে কিনা। সমস্ত বিবি এক বাক্যে বলে দিলেন যে আমাদের ঘরে কোনো খাবার নাই, বিকাল বেলা কোনো খাবার নাই। আর আজকে আমাদের সমাজের ভিতরে কেউ যদি ওয়ার্ড মেম্বার হয়ে যেতে পারে, কেউ যদি পঞ্চায়েত প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, আগে তার কিছুই ছিল না, 1 মাস অথবা 2 মাস অথবা 6 মাসের ভিতরে দেখবেন সে 4 চাক্কা নিয়ে ঘুরে, মনে হচ্ছে সে আমেরিকার থেকে চাকরি করে লোকটা বাড়িতে এলো, এত টাকা নিয়ে এসছে। অথচ বিশ্বনবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, সেই নবীর বাড়িতে বিবিদের হাতে কোনো খাবার ছিল না। আর আজকে কোনো একটা রাষ্ট্র কি বলে সরকারি খাতে ঢুকেই যদি কিছু করে, দেখবেন তার টাকার অভাব নাই। তুমি টাকা পেলে কোথায়? কথা বলছেন না কেন? টাকা তুমি কোথায় পেলে? টাকা কি মেশিন দিয়ে তোমার বাড়িতে মেশিন লাগিয়েছ টাকা বানাও? তুমি জনগণের টাকা তুমি অন্যায়ভাবে বক্ষণ করছো, এটাকে তুমি নিচ্ছ। কিয়ামতের দিন তোমাকে এর জবাবদিহি করতে হবে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, 13 নম্বর পারা হিফজে কোরআন 19 নম্বর পেজ বের করলে সূরা ইব্রাহিম 52টা আয়াতের এখানে 42 নম্বর আয়াত থেকে বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম
লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা জালিম সম্প্রদায় যে জুলুম করেছে, অত্যাচার করেছে, সরকারি মাল জনগণের মাল জনগণের মতো নিজে বক্ষণ করেছে এবং ধনাত্ম হয়ে গেছে, এদের সম্পর্কে আমি বেখবর নই, আমি এদেরকে জানি, ঠিকই দেখি। কিয়ামতের দিন এখন তো তাকে সময় দেওয়া হয়েছে, কিন্তু সেই দিন তাকে চোখের পলক দেওয়ার ক্ষমতা আল্লাহ দেবেন। আল্লাহ ঠিকই ধরবেন, বিচার করবেন। কথা বলেন ঠিক না? এখানে আমরা কথা বলতে চাই না, এখানে কথা বললে সমস্যা, আমাকে জেলে ঢুকিয়ে দেবে। আসুন সম্মুখে বাড়ি বন্ধুগণ, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে এলো, আরে বিবিদের কাছে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা আমার মেহমান হয়েছে, আমি নবীর মেহমান হয়েছে। কে আসো আমার আনসারী সাহাবীরা, এই মেহমানকে নিয়ে আজকের রাতের খেদমত করবে, তাকে খাওয়াবে। সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। সাহাবী দাঁড়িয়ে ওই লোকটাকে খুশি মনে তো মেহমান হিসেবে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, হে আমার প্রাণের বিবি, তোমাকে সালাম জানানো হলো। এবার আমি নবীর দরবার থেকে একজন মেহমান নিয়ে এসেছি। আপনাদের এই মাদ্রাসায় যত বাচ্চাগুলো পড়াশোনা করছে আর আপনারা জাগির খাইয়েছেন, এরা হলো নবীর মেহমান। কথা বলেন ঠিক কিনা? নবীর মেহমানকে নিয়ে এসেছি, অতএব বিবি দেখো তো ঘরে কি সুব্যবস্থা আছে, খাবার আছে, তাড়াতাড়ি রেডি করো। তখন বলল, প্রাণের স্বামী, আজকে আমরা দুজন উপবাস থাকতে হবে। আমি স্বামী, আপনি স্বামী, আমি স্ত্রী, আমাদেরকে উপোস থাকতে হবে। শুধু বাচ্চাদের জন্য হালকা একটু খাবার আছে, ওই বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তো এছাড়া তো কোনো খাবার নাই। তখন বলল, হে বিবি, তুমি শুনে রাখো, আমি আল্লাহর নবীর মেহমানকে নিয়ে এসি বড্ড খুশি হয়ে। এই মেহমানকে যদি না খাওয়ানো না যায়, আর যদি কদর না করা হয়, তাহলে আল্লাহর রাসূল বড্ড নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। পবিত্র কোরআন আপনি স্টাডি করলে আপনি পড়বেন 3 নম্বর সূরা 3 নম্বর পারার ভিতরে 19 নম্বর আয়াতের ভিতরে, সরি 31 নম্বর আয়াতের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সে ইট ইউ লাভ আল্লাহ, দেন ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর ফলস। বলা হয়েছে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, খুশি করতে যায়, দেন ফলো মি, সেজন্য আপনার অনুসারী হয়, অর্থাৎ আল্লাহ রাসূলের অনুসারী হয়। আল্লাহ রাসূলকে ভালোবাসে, তার পদাঙ্ককে অনুসরণ করে, তার পথে চলে। আমার বন্ধুগণ, আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে আই লাভ ইউ দিলাম, তোমাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। and forgive your faults, তার লাইফের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। অতএব সেই নবীর মেহমান এসেছে, বিবি এমনটা বলো না, তাড়াতাড়ি বাচ্চাদেরকে ভুলিয়ে বালিয়ে না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। করা হলো। এবার স্বামী স্ত্রী বললেন যে মেহমান খানা যখন খেতে বসবে, এখন মেহমানের সঙ্গে তো আমি মেজবান হয়েও খানা খেতে হবে, নাইলে তো উনি মনটা খারাপ লাগবে। সেহেতু বিবি আমরাও বসবো, তবে বিষয়টা এমন যে ওই বাতিটা ঠিক করার নিয়তে একটু কাজ করতে গিয়ে বাতিটাকে নিভিয়ে দিতে হবে, আর মেহমানের সাথে আমরা মুখ লড়াবো, একটু আওয়াজ দেব, এরকম যেন আমরাও খাচ্ছি, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি অন্ধকারে, আর মেহমান পুরো খানাটা খাবে। এই সিস্টেম করা হলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সিস্টেম করে মেহমানকে খানা খাইয়ে ঘুম পাড়তে দেওয়া হলো। ফজরের সালাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল। সাহাবী দৌড়ে মসজিদে চলে গেলেন নামাজ কায়েম করতে। নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলেছেন, হে সাহাবী, অর্ধরাত্রে আমি নবীর মেহমানের সাথে যে তুমি আচরণটা করেছো, তোমার বাচ্চাকে না খেয়ে রেখে, তোমরা না খেয়ে একটু খাবার তোমার বাড়িতে ছিল, এই খাবারটা মেহমানকে খাইয়ে তোমরা যে বিজনেসটা করেছো, ওই বিজনেসে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, তুমি তো ঘুমন্ত অবস্থায় ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 3 নাম্বার পারা আপনি বের করলে সূরা বাকারা আপনি স্টাডি করলে 255 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, আল্লাহ কখনো ঘুমান না, ঘুম তিনাকে স্পর্শ করে না, ক্লান্ত তিনাকে স্পর্শ করে না। তুমি তো ঘুমিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই
রাত্রেই তোমার ব্যাপারে তোমার বিবির ব্যাপারে কোরআনের আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন তাদের খোদা থাকার পরে, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নবীর মেহমানকে প্রাধান্য দিয়েছিল, আর কার্পণ্য তাদেরকে পেয়ে বসে নেই, বরং মুক্ত হস্তে তারা আল্লাহর রাস্তায় খরচ করাকে ভালোবাসে। এরাই হলো কামিয়াবি দল, ওদের পক্ষে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল। সেজন্য আজকে বলছি, আপনাদের এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে, ওরা হিজরত করেছে ইসলাম শিখার জন্য, আপনাদেরকে এইভাবে নসরত করতে হবে ওই সাহাবীর মতন। আপনার বাড়িতে খানা না থাকলেও আপনি না খেয়ে হলে এই বাচ্চাদেরকে খাইয়ে কোরআন পড়তে তাদেরকে সাহায্য করতে পারলে আপনার জন্য এটা বিরাট, জান্নাতে যাওয়ার জন্য একটা বিরাট আমল হয়ে যাবে। আল্লাহু আকবার। আর একটা বিষয় ক্লিয়ার করছি, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 5 নাম্বার পারা সূরা আন-নিসা স্টাডি করলে 176টা আয়াতের হচ্ছে 85 নাম্বার আয়াত, ওয়া মাইয়াশমা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ইলা আখির আয়াত। এখানে বলা হয়েছে কোন একজন মানুষ ভালো কাজ করলো, আর ওই ভালো কাজে যে সাহায্য করবে, ভালো কাজ করার সমান আল্লাহ তাকে সওয়াব দেবে। বন্ধুরে, আর কোন একজন মন্দ কাজ করেছে অথবা মন্দ কাজের সুপারিশ করেছে, মন্দ কাজ করার সমান তাকে পাপ দেবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজকে আমি আসাম থেকে এসে আপনাদের এখানে যে কোরআনে কারিমের তাফসীর করছি, কতটা আয়াত পড়ে ফেলেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি, যত বক্তা আলোচনা করেছে, আমি যতটা আয়াত পড়েছি কেউ অতটা পড়ে নাই। কথা বলছেন না কেন? কারণ আমার কাজটাই হলো কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করা। কারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসীরের ওয়াজের চাইতে দামি ওয়াজ নাই। আমাদের বক্তাগুলোর প্রতি আমার আফসোস হয়, এই বক্তাকে ইনভাইট করা হলো, তাকে 10,000, 15,000, 20,000 টাকা তার পিছনে খরচ করা হচ্ছে। এলাকার মানুষ, বাংলাভাষী মানুষ কোরআন হাতে নিলেও এর তরজমা তাফসীর বোঝে না। এই বক্তাগুলো কোরআনের তাফসীর শিখে না, কোরআন স্টাডি করে না, কোরআনের তাফসীর বলে না, শুধু 3-4টে গজল পজল বলে সময় কাটিয়ে যায়। গজল কিয়ামত পর্যন্ত শুনবেন, আপনি হেদায়েত পাবেন এমন কথা নাই, তবে কোরআনের তাফসীর শুনলে আপনি হেদায়েত পাবেন। কথা বলছেন না কেন? এই বক্তাগুলো মাহল নষ্ট করে দিয়েছে। যে বক্তা কোরআনের তাফসীর করতে পারে না, এই বক্তাকে দাওয়াতই দিবেন না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এই কথা বললে যদি আপনি রাগ পান, আমার কিছু করার নেই। আপনাকে বুঝতে হবে, কোরআনে হাকিম স্টাডি করলে আপনি পড়বেন 30 নাম্বার পারা। এই সূরার নাম হচ্ছে সূরা দ্য সান। সূর্য নিয়ে একটা অধ্যায় আছে, 15টা আয়াত আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরাটা এত মজা লাগে। এখানে 8 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলেন মানুষকে সৃষ্টি করার শুরুর দিন থেকে তার শরীরে এমন এনার্জি সেল পয়দা করে রেখে দিয়েছি যে ভালো মন্দ টেস্ট করতে পারে, ভালো মন্দ বুঝার বিবেক নামের এক ক্ষমতা আমি দান করেছি, যেটাকে ইংরেজিতে কমন সেন্স বলা হয়। আপনি যখন এই কোরআনের তাফসীর শুনবেন, আপনার কমন সেন্স জাগবে। কথা বলেন ঠিক কিনা? আর গজল কিয়ামত পর্যন্ত শুনবেন, আপনার কমন সেন্স জাগবে না। মুঝে ডর হ্যায় कि दिने जिंदा तो ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से। কবি বলেছেন, আমার ভয় হয় আত্মা, হে আমার দিল, তুই যেন মরে না যাস, তুই মরে গেলেই আমি মরে গেলাম। এজন্য আমাদের এই বিবেক এখন গজল শুনতে শুনতে মরে গেছে। এই বিবেককে জাগ্রত করতে হলে কোরআনের তাফসীর শুনতে হবে। কথা বলছেন না ঠিক কিনা? কিন্তু এই বক্তাগুলো মাহৌলকে নষ্ট করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। ওর দরকার ছিল কোরআনের তাফসীর পড়া, তাফসীর শোনানো, তাফসীর। এই যে জালসা আপনারা দিয়েছেন, এখানে জালসা না লিখে লিখতে হবে এটা বৌরিগাছি মাদ্রাসার পক্ষ থেকে ঐতিহাসিক কত নম্বর হচ্ছে প্রোগ্রাম, ধরেন 10তম হলো, 15তম হলো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এইভাবে নাম লিখে
তারপরে বক্তাকে ইনভাইটের সময় আপনাকে ধরে দিতে হবে এত নম্বর আয়াতের তাফসির শানে নজুল তুমি আগে স্টাডি করে আসবে, 1 মাস আগে দিয়ে দেবেন, তারপরে বক্তব্য দেবে। সেই আয়াতের উপরে যদি বক্তব্য হয়, শানে নজুল যদি বলছে, বক্তা বক্তব্য দেবে, আর নাইলে সভাপতি সিগন্যাল দেবে, আপনার টাইম শেষ। কথা বলছেন না কেন? এইভাবে যদি হয় তাহলে বক্তার পায়জামা টাইট হবে। কি ফ্যাশন ধরে আসে, ফ্যাশন দেখে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ বক্তব্য দিতে গেলে না কোরআনের একটা আয়াত আছে না একটা হাদিসের ইবারত পড়ছে, শুধু গজল ফজল বলে সময় নষ্ট করছে। এগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নিশ্চয়ই দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো সর্বশেষে কথা বলেই আমি শেষ করছি। আয়াত সংখ্যা 85 পড়েছিলাম। এখানে আল্লাহ পাক বলেছেন, আপনি ভালো কাজে সাহায্য করলে ভালো কাজের সমান সওয়াব পাবেন, মন্দ কাজে সুপারিশ করলে ওর সমান পাপ লেখা হবে। এটা আমি আমার লাইফের কথা বলছি। আমি যখন কোরআনের হাফিজ হই, 3 বছরে আমি কমপ্লিট করেছি, কোরআনের হাফিজ হয়েছি। প্রথম 2 বছর একটা লজিংয়ে খেয়ে আমি পড়াশোনা করলাম। তারপরে ওখান থেকে আমার যিনি উস্তাদ ছিলেন উনি আবার মাদ্রাসা ট্রান্সফার করলেন, ওনার সাথে সাথে আমিও ট্রান্সফার হলাম, মানে অন্য জায়গায় গিয়ে ভর্তি হলাম। সবাই হিফজে পড়তে গেলে আপনার উস্তাদ যিনি পড়িয়েছেন ওনার পিছনে থেকে যদি পড়েন তাইলে খুব তাড়াতাড়ি শেষ হয়। নতুন উস্তাদ আসলেই বলবে আবার নতুন করে শোনাতে হবে, এই জন্য সময় খুইয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেজন্য আমিও ট্রান্সফার হলাম, অন্য জায়গায় চলে গেলাম লজিংয়ে। তো প্রথমে যেখানে আমি 21 পারা পড়েছিলাম, যেখানে লজিংয়ে থেকে, পরবর্তীতে আল্লাহ পাকের ইচ্ছায় এই যে বক্তব্য আমরা দিচ্ছি এটা আল্লাহর একটা দান। অথচ আমাকে যদি বলা হয় এই মাদ্রাসায় বড় বড় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ওটা যদি বলে মৌলানা সাহেব এখান থেকে একটু দর্শ দিয়ে যান, তাইলে আমার পায়জামা তো টাট হবে, পিছন থেকে বায়ু ছাড়তে হবে। আমরা যে বক্তব্য দেই আমাদের তেমন ইলিম নেই, কালাম নেই, সামান্য তো ইলিম নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। এটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ দয়া করেছেন বলে বলি, মানুষে ডাকে, কিন্তু অরিজিনালি কিতাবের আমাদের তেমন জ্ঞান নেই। অরিজিনাল কিতাবের জ্ঞান রয়েছে আপনাদের এই মাদ্রাসায়। আমি 10টার দিকে এসেছি, আমি বড্ড মুগ্ধ। এখানকার যতজন শিক্ষক আমার সাথে সুব্যবহার, কমিটির পক্ষ থেকে সুব্যবহার এবং আমাকে মেহমান হিসেবে অনেক খেদমত করেছেন। আমি দিল থেকে আবারও দোয়া করছি এই হুজুরদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, হায়াতে আল্লাহ বরকত দেন, ওনার পরিবারের মধ্যে বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দেন, এবং মাদ্রাসার খেদমত যেভাবে করে যাচ্ছেন আল্লাহ পাক কবুলিয়ত খেদমত ওনাদেরকে করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার লাইফের কথা বলছি। 21 পারা পর্যন্ত যেই বাড়িতে থেকে আমি পড়াশোনা করলাম, আমাকে যারা খেতে দিয়েছিল, আমি পরবর্তীতে জালসায় গেলে ওই এলাকায় সেই লজিং বাড়িতে পৌঁছালাম। এখন গিয়ে দেখি ওই লজিং বাড়ির মহিলা ইন্তেকাল করেছেন, আর যিনি চাচা ছিলেন উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন। বয়সের ভারে ব্রেনের মধ্যে ওনার কথাগুলো ধরে না। আমি সালাম দিয়ে বললাম, আমি আপনাদের এই বাসায় থেকে 21 পারা কোরআনের হাফিজ হয়েছিলাম, এই রুমের মধ্যে আমি ছিলাম। লোকটা বলছে, আমার তো মনে নেই। ওরা বাংলাদেশ সিলেট কেন্দ্রের লোক, সিলুটি ভাষায় বলে, মোল্লা বেটা তুমি যে মোর বাড়িতে আসলা এটা তো মোর মনও নাই। বুঝে নেই কথা? সিলুটি ভাষা, বাংলাদেশের সিলুটি ভাষা। আমাদের আসামে ওই জেলার নাম হলো হুজাই জেলা। কই মোল্লা বেটা তুমি যে অনু আসলা এটা তো আমার মনও নাই। বাক্কা বয়স হয়ে গেছে, এখন আমার কোনটা মনে থাকে না, মানে অনেক বয়স হয়ে গেছে, এই জন্য আমার ব্রেনে কোনো মনে থাকে না। তুমি যে ছিলে এটা আমার মনে নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তারপরে ওদের যে ছেলে ছিল, 2টো ছেলে আমার বয়সে ছিল, একজন ক্লাস 7-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ পড়তো। ওদের সাথে আমি খেলাধুলা করতাম আর ওদের লজিংয়ে থাকতাম। আমার ভাইয়ারা ওদের নাম্বার নিয়ে আসলাম। কিছুদিন পরে আমাকে ফোন দিয়েছে, আমরা বলি শায়েক মৌলানা সাহেব, ওদের ভাষায় বলে মেসাব, মোর আব্বা মারা গেছুন, ইন্তেকাল হয়ে গেছুন, আমরা আব্বাও চলে গেছুন। অর্থাৎ আমাদের আব্বা উনিও ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেলেন। 2জন শেষ হয়ে গেলেন, মরে গেলেন, সব শেষ হয়ে গেল।
যে মরে যে গেলেন, কিন্তু ওরা যে আমাকে কোরআন পড়তে সাহায্য করেছিল, ওরা যে আমাকে খাইয়েছিল, এই খাওয়ানোর বরকতে এই আয়াত প্রমাণ করছে। আজকে এখানে বসে যতটা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের আমাকে যতটা সওয়াব দিয়েছে, যাদের বাড়িতে আমি খেয়েছি, যারা আমাকে সাহায্য করেছিল, এই আয়াত যদি সত্যি হয়, আর আল্লাহর আয়াত তো সত্যি, এখানে কোনো ডাউট নেই। নো সেন্স ক্যান দেয়ার ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ। দিস ইজ ইনডেড দ্য সুপ্রিম ফেলিসিটি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট। এই সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক? এই আয়াত প্রমাণ করছে। আমি যতটা আয়াত তিলাওয়াত করছি, আপনারা খুব মন দিয়ে শুনছেন। আপনাকে অতটা সওয়াব দিয়েছেন, আমাকে অতটা সওয়াব দিয়েছেন। আমার লজিং বাড়ির চাচাকে এবং চাচিকে কবরের মধ্যে আল্লাহ পাক কতটা আয়াত তিলাওয়াত করেছে, তার সওয়াব দিয়েছে। কেন? তাদের হেল্পের মাধ্যমে, তাদের সাহায্যের মাধ্যমে আমি এই পর্যন্ত এসেছি, কোরআনের হাফিজ হতে পেরেছি। এই জন্য এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজের ছেলের চাইতেও আপনি আদর করবেন। আমার জাগির বাড়ির চাচি, ওনার কথা যখন মনে হয় আমার চোখের পানি পড়ে যায়। মাদ্রাসায়, বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো দারুল হাদিস জয়নগর মাদ্রাসা, আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসা। ইতিহাস খুঁজলে আমাদের আসামে সর্বপ্রথম বুখারী শরীফ ওই মাদ্রাসায় পড়ানো হয়েছিল। আপনাদের এলাকার লোকে ভালো বলে যে আসামটা হলো জংলা জায়গা, জংলা জায়গার ভিতরেও সর্বপ্রথম বুখারী শরীফ যে পড়ানো হয়েছে ওই মাদ্রাসায় পড়ানো হয়েছে। আমার ভাইয়েরা, ওই মাদ্রাসায় এরকম বাৎসরিক প্রতিষ্ঠান হতো। আমার জাগির বাড়ির বিবি চাচি আমার হাতে মাঝে মাঝেই 10টা টাকা, 15টা টাকা, 20টা টাকা হাতে ধরাইয়া এ কথা বলতো, ও বা তুমি অন্য মাদ্রাসায় পড়ো, তোমার বাড়ি, তোমার আম্মা যদি থাকতো তাইলে তো তোমার হাতে টাকা দিয়া হইতো, আজকে মাদ্রাসার জলসা ওর, তোমার অকটা খাইতে মনে করবো, অকটা খাইতে মনে করবো, ও টাকা তোমার আম্মা তোমার হাতে দিত। কিন্তু এখন তো তোমার আম্মা নাই, তুমি 7 ঘন্টা 10 ঘন্টা দূরের থেকে সেখানে থেকে পড়াশোনা করছো, তোমার মায়ের কথা মনে হয়ে যেতে পারে। অতএব আমি সেই দিকে লক্ষ্য করে তোমার হাতে এই টাকা দিয়ে দিচ্ছি, জালসা হচ্ছে, এই 20 টাকা তুমি নিয়ে যাও, এখানে তুমি কিছু মিষ্টান্ন কিছু খেয়ে নিও। এইভাবে আমার জাগির বাড়ির যিনি চাচি, উনি আমাকে এইভাবে আদর করতেন, মহব্বত করতেন। সেজন্যই মহান আল্লাহ পাক খুশি হয়ে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে 3টা এমন আমল আছে, মানুষ ওই আমলগুলো যদি দুনিয়ায় করতে পারে, কবরে বসে বসে সে পেনশন পেতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তার ভিতরে 1 নাম্বার আছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর আমার বান্দাগণ তার এমন সন্তান সে বানিয়ে রাখলো, তাকে আমার বান্দাগণ কোরআন সুন্নাহর উপরে জ্ঞান দিয়ে ওই লোকটা নেককার হয়ে গেল, আলিম হয়ে গেল। সে তার জন্য যত আমল করবে ওর থেকে একটা পার্সেন্ট মহান আল্লাহ পাক দেবে। এরকম কয়েকটা খাত আছে, মানুষটা ইন্তেকাল করার পরেও সওয়াব পেতে থাকে। এজন্য আমি আপনাদের পর্যন্ত বিনম্র রিকোয়েস্ট রাখবো, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। নিজের বাচ্চাকে না খাওয়িয়ে হলেও বাচ্চাদেরকে খাওয়ালে কবরে বসে বসে আল্লাহ পাক আপনাকে পেনশন দেবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যেদিন আমার প্রাণ পাখি ও পরদেশে দিবে পারি যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার পৃথিবী যাব ছেড়ে, বাঁধন কেটে মায়ার পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে হায়রে হয়া উদাসিনী, মুখের কাপড় সরাইয়া তারা ফেলবে চোখের পানি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী। মা জননী কাঁদবে হায়রে হয়া পাগলিনী, মুখের কাপড় সরাইয়া বলবে কোথায় যাও নয়
ছেড়ে বাঁধন কেটে মায়ারে পৃথিবী যাব ছেড়ে বাঁধন কেটে মায়ারে পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, আমি আর কথা লম্বা করছি না, অনেক রাত্র হয়ে গেছে। সর্বশেষে আমি দূরবর্তী মেহমান হিসেবে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার হাতেও আপনারা 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা দান করে আপনি মুসাফিরের দোয়া নিতে পারেন। সর্বশেষে আসুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদে আল্লাহ বরকত দেবে। 100 টাকা, 200 টাকা, 500 টাকা আমার হাতে আপনারা দান করুন। এই মাদ্রাসায় দান করে আল্লাহর সাথে আপনি বিজনেসে লিপ্ত হয়ে যান। কি নাম দাদু? আজহারুল ভাইয়া মাওলারে, ওরে রাত্র 500 টাকা তোমার রাস্তায় দান করে দিলেন, কোরআনের নামে দান করেছেন। তুমি মাত্র খুশি হয়ে দাও মাওলা। এই দানে খুশি হয়ে ওনার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাওলা, ভাইয়ার আব্বুকে তুমি মাফ করো, আম্মুকে তুমি মাফ করো। ভাইজানের মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পুরা করে দাও। ছেলে সন্তান তুমি যা দান করেছো সুস্থ রাখো, ভালো রাখো। ও মাওলা, ডক্টর জাকির নায়েকের মতন ব্রেনি বানিয়ে ও মাওলা ইহকাল এবং পরকালের হাই এডুকেটেড হওয়ার জন্য বাচ্চাদেরকে তুমি তৌফিক দিয়ে দাও। আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে। আমিন। আমার মা বোনেরা, খালা ফোপরা যারা এখনো বসে আছেন, কমিটির পক্ষ থেকে যাওয়া হচ্ছে, রুমাল নিয়ে যাবে। সেই রুমালের মধ্যে 100 টাকা, 200 টাকা আপনারা দান করবেন, 500 টাকা, 1000 টাকা সামর্থ্য অনুযায়ী দান করে দেবেন। আল্লাহ রসুল যখন জান্নাতে গেলেন পুরুষের সংখ্যা জান্নাতে বেশি, আবার যখন জাহান্নামে গেলেন মহিলার সংখ্যা জাহান্নামে বেশি দেখতে পেলেন। একজন বন্ধু 100 টাকা দিল, একটা কচি ছেলে এসে 25টা টাকা দিয়ে গেল। এদের দানে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। ও মায়েরা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনবানী মহিলা তিনি ছিলেন। এই কোরআনের হকে নিজের জীবনের সব সম্পত্তি উৎসর্গ করে দিয়েছিলেন। ফলে আল্লাহ খুশি হয়ে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমরা কোরআনে কারিম স্টাডি করলে 16 নম্বর পারার 3 নম্বর সূরা, 3 নম্বর সূরার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন। আল্লাহ রাব্বুল আমিন ওই আরশে আজিম থেকে হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছিলেন। ও মা বোনেরা, আপনারা এই কোরআনের নামে দান করে আল্লাহর পক্ষ থেকে সালাম নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনাদের দানে বড় সন্তুষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, ওয়ালাউ বিশিক্কি তামার, আল্লাহর রাস্তায় একটা শুকনো খেজুর দান করে হলেও কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাও। এজন্য আপনারা দান করুন। আল্লাহ রাসূল যখন জাহান্নাম দর্শন করে মেরাজ থেকে চলে এলেন, আবু হুরায়রা ওই হাদিসটি বর্ণনা করেন। নবীজি বলেন, আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবী ঈদের দিনে মহিলাদেরকে একত্রিত করে বললেন, ও মহিলারা, তোমাদেরকে বেশি জাহান্নামে দেখা গিয়েছে, অতএব তোমরা আল্লাহর রাস্তায় দান করো, খয়রাত করো। মহিলারা সমকালীন যুগে তাদের নাকের ফুল, কানের দুলগুলো আল্লাহর রাস্তায় খুলে খুলে দান করে দিলেন। কারণ ওরা জানে এই দুনিয়াতে আমরা চিরকাল বেঁচে থাকবো না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, কি নাম ভাইয়া? মুরসালিন। আপনার নাম? শামীম আক্তার ভাইয়া, মুরসালিন ভাইয়া, দুজনেই বলে 150 টাকা দান করে গেছেন। এই যুব বন্ধুদেরকে আল্লাহ তুমি কবুল করো, ইসলামের পথে তাদেরকে আসার তৌফিক দিয়ে দাও। হযরতে হানজালার মতন ইসলামকে ভালোবাসার তুমি তৌফিক দিয়ে দাও। আর একজন যুব বন্ধু 100 টাকা দান করলেন। আর একজন ভাইয়া, কি নাম? বাবার পক্ষ থেকে দান করা হলো। আল্লাহ তুমি কবুল করো।